গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আজকে হচ্ছে শনিবার দিন বেরোনোর সময় হচ্ছে সকাল। আগের বারে তো বেরিয়েছিলাম প্রায় 7:30 নাগাদ আগের সপ্তাহে, আর এই সপ্তাহে হচ্ছে 10টা বেজে গেছে, কিন্তু উঠেছি 8টার আগে উঠেছি ঘুম থেকে। উঠে ভাই কিছু কাজকর্ম ছিল, এডিটিং ছিল, সেই সমস্ত কাজ করে এইসবে আমাদের যাত্রা স্টার্ট করলাম। সবাই কমেন্ট সেকশনে বলে দাও শুভ যাত্রা, নাহলে ভাই মাথা ঘরে বাজিয়ে ঘুষি গাছা মেরে দেবো কিন্তু। তো যাই হোক, এখন হচ্ছে আমি লোকাল জায়গা থেকে ট্রিপ পেয়েছি, নিয়ে যাবো ওরকম 5 কিলোমিটারের মতো রাস্তা, 210 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার রাস্তা 210 টাকা, খারাপ ভাই। 40-42 টাকা কিলোমিটার পাচ্ছি। আর কল রেকর্ডিংয়ে গিয়ে প্যাসেঞ্জার ফোন করেছিল, ওয়ান সি 6/6, 1C 6/6। 1C 6/6 কোনটা 1C? হ্যাঁ, আচ্ছা। ওই হেলিকপ্টার থেকে নাম দিকে। তো যাই হোক, আমি এসে গেছি ভেতরে, পরে কথা বলছি তোমার। হ্যালো, হ্যাঁ বলছি, আপনার এই ভেতরেটা ঢুকে গেছি, হেলিকপ্টার থেকে ডান দিকে কি এটা? আচ্ছা, আমাকে এটা হাত দেখাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফার্স্ট ট্রিপটা ছিল আমাদের পাড়া থেকে নিয়ে এলাম ASG আই হসপিটাল। ওনার থেকে ভাড়া পেয়েছি 210 টাকা, তাও কিনা 5 কিলোমিটার 210 টাকা, সলিড ট্রিপ পেয়েছি। কিন্তু না, লোকটা মুসলিম ছিল, আর লোকটাকে অন্তত 10 বার রিকোয়েস্ট পাঠিয়েছি, তারপরে উনি অ্যাকসেপ্ট করেছে। জানি না কেন আমাকে অ্যাকসেপ্ট করছিল না। আমি ওনার সামনেই আছি, মানে আমার বাড়ি ওনার বাড়ি পাশাপাশি বলতে পারো, চেনে হয়তো, ওই জন্য অ্যাকসেপ্ট করছে না। অথবা হিন্দু হতে পারি, তার জন্য অ্যাকসেপ্ট করছে না। আজকাল তো মুসলিমদের একটুখানি সমস্যাটা হচ্ছে, দেখা যাচ্ছে। তো জানি না এরা এরকম কেন করে, মানে অ্যাটলাস্ট হয়তো গাড়ি পাইনি, লাস্টে আমাকে অ্যাকসেপ্ট করেছে, আমি যা বুঝলাম। তো দেখো, আমার তো হিন্দু মুসলিম কোনো ব্যাপারই না, ঠিক আছে? হিন্দু মুসলিম ভাই ভাই, চুদির ভাই। তো যাই হোক, এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে বাঙ্গুর হসপিটাল থেকে। হ্যাঁ, বাঙ্গুর হসপিটাল থেকে নিয়ে যাবো। 2-3 কিলোমিটার রাস্তা, 140 টাকা নিচ্ছি। 2 কিলোমিটার বেশি না, 2 কিলোমিটার রাস্তা 140 টাকা ভাড়া নিচ্ছি। তো ASG হাই হসপিটাল থেকে ভাই ইউটার্ন নেওয়ার জায়গা নেই, কী করেছি আমি সেটাও তোমাদের বলে দিই। RSB হসপিটালের ভেতরে ঢুকিয়েছি, ঢুকে ডান দিক মেরে মহাবীরতলা ব্রিজের রাস্তাটায় থেকে ডান দিক মেরে ওই সিগন্যালের মুখে দাঁড়িয়ে গেছি। ব্যাস, এইভাবে আমি ইউটার্ন নিলাম। এটা হচ্ছে ব্রেনের খেলা, ঠিক আছে? মাঝে মাঝে আমি PG হসপিটালের ভেতরে ওরকম করতাম। মেন রোড জ্যাম, PG হসপিটালের ভেতর দিয়ে ঢুকে এসে হরিশ মুখার্জি রাস্তায় উঠে যেতাম। তো এটা হচ্ছে ব্রেন, বুঝলে? অন্যরকমভাবে ব্রেনটাকে ইউজ করি আমি। তো যাই হোক, এখন একটা যে ট্রিপটা পেয়েছি, অনেক ভালো ট্রিপ পেয়ে গেছি। সবথেকে বড় কথা, চলন্ত গাড়িতেই ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জারকে নামিয়েছি, নামানোর পরে ভাই ভাড়া ঢুকছে, মানে প্যাসেঞ্জার পেমেন্ট করেছে অনলাইনে, পেমেন্টটা আসছে না, সেটা দেখে আমি ওয়েট করছিলাম যে পেমেন্টটা আসলে পরে গাড়িটা ছাড়বো। ব্যাস, সঙ্গে সঙ্গে ভাড়াটা পেয়ে গেলাম। এটা কপাল ভালো ছিল। নিউ আলিপুরে কোন জায়গাটা যাচ্ছি সেটা ভাই জানি না, সেটা চালালেই বুঝতে পারবো। তো চলো, এই প্যাসেঞ্জারটা পিক আপ করিনি, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আমি এখনই যে দাদাকে নিয়ে এলাম না, সেই দাদা মানে আমার থেকে ছোট বলা যায়। দাদা বলছি, ভাই আমি একটা বাইকে নিয়ে এলাম। মধ্যবিত্ত ঘরের ছেলে, মানে আমার থেকেও গরিব মানুষ দেখে যা বুঝলাম। ওনার কাছে আমি 10 টাকা বাড়িয়ে খারাপ লাগলো আমার, মানে 130 টাকার জায়গায় আমি 140 টাকা নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে ভীষণ খারাপ লেগেছে বলতে গেলে, উনি হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট। হ্যাঁ, একজন ডায়ালিসিস পেশেন্ট, মানে একটা ছোট্ট বাচ্চা ডায়ালিসিস পেশেন্ট, মানে ভাবা যায় না। দেখো, আমার বয়স 32 ইয়ার্স, ওই দাদাটার বয়স খুব জোর 21 থেকে 22 বছর হবে। 21 বছর 22 বছর ছেলে যদি ডায়ালিসিস পেশেন্ট হয়ে যায়, কি বলবো। এখন আমার বলছে কিডনি ফেল হওয়ার পথে চলে এসছে, মানে মারা যাবে, এরকম একটা ব্যাপার। ভীষণ খারাপ লাগলো সেকেন্ড ট্রিপটাতে। যাই, উনি আমার 140 টাকা দিল। একটু কাজবাজ মনে হয় করে, দেখলাম শিক্ষিত যতদূর বুঝলাম। নয় হচ্ছে ভাই, অনলাইনে পেমেন্ট করাটা সম্ভব হয়ে উঠতো না ওনার জন্য। বলবো কি, আমি এখন আছি বসে ঠিক দেশপ্রিয় পার্কের উল্টো দিকে। হ্যাঁ, দেশপ্রিয় পার্কের উল্টো দিকে বসে আছি। আর রেকর্ড করিনি, কারণ আমি যে জায়গাতে দাঁড়িয়েছিলাম ওই জায়গা থেকেই বুকিং ঢুকেছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, বুকিং এর ডিস্টেন্স অনলি 2 কিলোমিটার। 2 কিলোমিটারে ভাড়া পেলাম 133 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, লোকেশন দেখলে বুঝতে পারবে, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখলে, ভাই জানলা দিয়ে বাইরের দিকে দেখলেও বুঝতে পারবে কোন জায়গায় আছি। তো ব্যাপারটা না, খুব ভালো একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম। প্যাসেঞ্জার কোথায় যাবে না, তোমার দেশপ্রিয় পার্কের কাছে একটা
ব্যাংক অফ বরোদা আছে, সেখানটাতে যাবে। আমাকে বলছে ওইখানটাতে যাবো দাদা। তো আমি বললাম ঠিক আছে, আমার লোকেশনটা নিচ্ছে না, তো আমি একটু আগিয়েই দিয়েছি, তো তুমি ওখানটা নামিয়ে দেবে? আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই নামিয়ে দেবো, কেন দেবো না। তো প্যাসেঞ্জার 133 টাকা দিয়েছে ভাই, 133 টাকা দিই আমি ওনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এর পিছনে কারণ হচ্ছে আমি যেই জায়গাতে ছিলাম ওখান থেকে বেরোনো খুব জরুরি ছিল, আর এখনও যে জায়গাতে আছি এখানে ঢোকার সাথে সাথে ভাই একটা খুব ভালো ভাড়া ঢুকেছিল, কিন্তু আমি নিতে পারিনি। আর তারপরে কি বলবো, এখানে এইটাও যে খুব একটা ভালো জায়গা তা না, এখানে আসা আমি পছন্দ করি না। আমি ধরে নাও লেক মল থেকেও পিক আপ নিতে পারবো, দেশপ্রিয় পার্ক থেকেও পিক আপ নিতে পারবো, হাজরা থেকেও পিক আপ নিতে পারবো, এমন একটা জায়গায় বসে আছি। তো আলটিমেট এটা লস টিভিসার মতন, ঠিক আছে। 3-14-42 যাবো না হয়, অনেক কম টাকা দিচ্ছে ভাড়া, ঢুকছে 14 কিলোমিটার যাবে ভাই 300 টাকা দিচ্ছে, যেখানে 450 টাকা ভাড়া হয়। 1 ঘন্টা বসলাম, হ্যাঁ পুরোপুরি 1 ঘন্টা বসলাম। পুরোপুরি 1 ঘন্টা বসার পরে আমি একটা ট্রিপ পেলাম, বুঝতে পারছো, মানে বিশাল কষ্ট করতে হয়েছে, মানে কি বলবো, কোদাল কোপাতে হয়েছে, হ্যাঁ কোদাল কোপাতে হয়েছে, অনেক বেশি কষ্ট করতে হয়েছে, তারপরে মনে হয় টিপ পেয়েছি, এরকম মনে হচ্ছে ভাই। ভাই কি বলবো, এইসব জায়গাগুলো এত অফসাইড দিনের বেলা বিশেষ করে দুপুর 3-4টে অবধি এইসব জায়গাগুলো পুরো অফসাইড থাকে, বিকেল 5টা থেকে 7টা-8টা অবধি তাও ভাড়া পাওয়া যায়, কিন্তু তারপরে আর পাওয়া যায় না, যার কারণে বলছি অফসাইড। আর এই জায়গায় আসতে গিয়ে মানে তোমাদের কি বলবো, চলে তো এলাম কিন্তু ভাড়া পাচ্ছি না, কনস্ট্যান্ট চেষ্টা করছি যে এই ভাড়া পাবো, এই ভাড়া পাবো, এই ভাড়া পাবো, কিন্তু সত্যি কথা বলছি ভাই ভাড়া পাওয়াই যাচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভাই ভাড়া পেয়েছি পুরোপুরি 1 ঘন্টা, হ্যাঁ পুরোপুরি 1 ঘন্টা অপেক্ষা করেছি। তার মাঝখানে বসে বসে একটু কন্ট্রোভার্সির কন্টেন্ট দেখছিলাম, ঠিক আছে, বস্তির ছেলে পচা আর বিষাক্ত ছেলের কন্টেন্ট দেখছিলাম, দুজনেই শালা ভুলভাল বলে পাগলা চোদা দুজনেই। তারপরে বাঙালিদেরকে দিয়ে ভাই ওর সংসার চলে, বাঙালিরা সাবস্ক্রাইব করেছে বলে চলে, ওরা দুজনেই বাঙালিকে গালাগালি করে। তো ভাই আনসাবস্ক্রাইব করো, এদের মতো ছেলেদেরকে আনসাবস্ক্রাইব করো। তো চলো, এখন হচ্ছে না আমি হচ্ছে প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জার ডিটেলসটা একটু পরে বলছি। আমি যে লাস্ট ট্রিপটা করলাম না, লাস্ট ট্রিপটাতে ভাই অনলি 3 কিলোমিটার আনলাম, হ্যাঁ 3 কিলোমিটারের ভাড়া কত পেলাম জানো? 156 টাকা। ঠিকই শুনছো, 3 কিলোমিটারে ভাই ভাড়াটা ভালো পেয়েছি, 3 কিলোমিটারে 156 টাকা পেয়েছি। কিন্তু কোথায় আমি আছি হচ্ছে বাঙ্গুর হসপিটালের পাশের গলিটাতে, হ্যাঁ সিমেট্রির যে গলিটা আছে ওইখানে আছি, কিন্তু ওখান থেকে আমি খালি গাড়ি নিয়ে একটু ছাওয়া জায়গাতে পার্কিং করতে যাচ্ছি, মানে নিয়ার অ্যাবাউট কি বলবো, গল্ফনের যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে চলে এসেছি। আর এখানে তো ভাই গাড়িতে এখানে 6 লাখ, ঠিক আছে, আমি জানি না কতক্ষণ এখান থেকে ভাড়াটা পাবো, দেখা যাক কতক্ষণ এখান থেকে ভাড়াটা পাই, এখানে একটু অপেক্ষা করতে হবে। আমি হচ্ছে মানে কি বলবো, একটু আগে যা সালা নাকি ট্রিপ ক্যান্সেল করে দিল, কি পাগলা চোদা নাকি ভাই, মানে কি বলবো, এই হচ্ছে আমাদের শহরের মানুষজন আর কি, মানে কিচ্ছু বলার নেই, খালি ট্রিপ ক্যান্সেল করে গেলেই হলো। মানে প্যাসেঞ্জার ট্রিপ বুক করেছে ভাই টালিগঞ্জ মেট্রো থেকে, ঠিক আছে, বুক করার পরে গেলাম ক্যান্সেল করে দিল। প্যাসেঞ্জারটা বুক করলো টালিগঞ্জ মেট্রোর কাছে, আর এই একটা কাকুকে আমি এত ডিস্টার্ব করলাম গাড়ি সরানোর জন্য, তিনি ভীষণ ভালো মানুষ, মানে অত কষ্ট করে ময়লা তুলে নিয়ে যাচ্ছে গাড়ি করে, কিন্তু অনেক ভালো মানুষ এই সব ছাত্রীরা কাস্টমারের থেকে। ভাই বলে টালিগঞ্জ মেট্রোর কাছে আছি, যেই আমি গাড়িটা মুভ করলাম স্টার্ট দিলাম তো সেই ক্যান্সেল, মানে এইসব ছাত্রীগুলোকে ভাই কি বলবো। আবার প্রায় 1.5 ঘন্টা বসলাম, হ্যাঁ গল্ফ গ্রিনের ভেতরে আছি আমি, গল্ফ গ্রিনের ভেতরে বলতে গেলে নিয়ার অ্যাবাউট লর্ডসের মোড় বলতে পারো, মানে কাছাকাছি ওর, ঠিক আছে, টালিগঞ্জের দিকে বেরোতে পারো, বাঙ্গুর হসপিটালের দিকে বেরোতে পারো, মানে সিমেট্রির পাশে আছে অ্যাকচুয়ালি। তো ভাই কি বলবো, এখান থেকেও ভাই ট্রিপ পাচ্ছি না, হ্যাঁ পুরোপুরি 1.5 ঘন্টা বসলাম, 1.5 ঘন্টা বসার পরে একটা ট্রিপ পেয়েছি ভাই, যাবে কোথায়, ঢাকুরিয়ার কাছাকাছি, মানে কি বলবো, একটা ছোট্ট ট্রিপ পেয়েছি, 2-2.5 কিলোমিটার যাবে, 2.5 কিলোমিটার যাবে, 120 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। আমি বলি ভাই ছোট্ট ট্রিপ করে 120 টাকাও করে দিই, মানে হচ্ছে এটাও লস করলে ভাই অনেক বেশি সময় নষ্ট হবে, কারণ আমি যেই জায়গাটা আছি এখানে নানা করে হলো ইজিলি ভাই হাতে গুনে বলে দিতে পারবো 120-30টা গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ ঠিকই শুনছি 120-30টা গাড়ি দাঁড়িয়ে আছে। আর প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। নবীনা সিনেমার আগে যাবো, এই সামনেই, বেশি দূর না। হ্যাঁ যাবো, যাবেন? হ্যাঁ চলে যাবো, অসুবিধা নেই। কত দেখাচ্ছে আপনাকে ভাড়া? হ্যাঁ হ্যাঁ, ভাড়া কত দেখাচ্ছে? এখানে 120 টাকা। ঠিক আছে দিয়ে দেবেন, 120 টাকা ছেড়ে দেবো। আসার সময় তাই এসছি, হ্যাঁ ছেড়ে দেবো, 80 টাকার মতো একটু এইদিক ওদিক, যাই হোক একটু বাদিকে আমার বাবা আছে ওখানে, তাহলে হ্যাঁ চলুন। এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি, রাস্তায় একজন হাত দেখালো, ঠিক আছে 120 টাকায় নবীনা সিনেমা হল নিয়ে যাবো, বললাম ঠিক আছে নিয়ে চলে যাবো। তো এখানে ওনার বাবা আছে, এর ভেতরে ঢোকাবো, ভেতরে ঢোকাবো, ঢুকিয়ে দিন। আচ্ছা
এটাকে বলে লাখ, বুঝতে পারলে? 120-তে এনেছি, আবার এখান থেকে 120-তে নিয়ে যাবো 240। আমি ঘুরিয়ে নিচ্ছি গাড়ি, ঘুরিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মানে যেখানে দাঁড়িয়ে 1.5 ঘন্টা সময় কাটিয়েছিলাম গল্ফ গ্রিনের ভেতরে, আবার সেখানে রিটার্ন চলে এলাম 120 টাকার বিনিময়ে। মানে এখান থেকে নিয়ে গেলাম 120, ওখান থেকে নিয়ে এলাম 120, তাহলে টোটাল ইনকাম হলো 240। আর এই 120 টাকার ভাই আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কমিশন দিতে হবে না, ঠিক আছে? এটা আমার এক্সট্রা ইনকাম হয়ে গেলে 120টা, মনে রাখবে সারাদিনে এটা এক্সট্রা ইনকাম হয়েছে 120 টাকা। আর শুধু তাই নয়, আমি এখানে আসতে না আসতেই ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এখানে আসতে না আসতে আমি ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার হচ্ছে সামনে আছে, মানে আমার জাস্ট সামনেতেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, মানে কি বলবো 800 মিটারের মধ্যেই প্যাসেঞ্জার আছে। ওনাকে নিয়ে যাবো পশ্চিম পটিয়ারি বলতে গেলে ব্রজমোহন স্কুলের আশেপাশে, মানে কুদঘাট অথবা করুণাময়ের ভেতরে বলতে পারো, ঠিক আছে? তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, 4 কিলোমিটারে 215 টাকা ভাড়া দিয়েছে। হ্যাঁ, 4 কিলোমিটারে 215 টাকা ভাড়া দিয়েছে। ভাই এর মতন এত সুন্দর ভাড়া খুব কম পাওয়া যায়, ঠিকই শুনছো, এর মতন এত সুন্দর ভাড়া খুব কম পাওয়া যায়। পরপর 3-4টা ট্রিপ ছিল, আমি কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না, সবকটাই ভালো ভালো ট্রিপ ছিল। লাস্টে ভাই বাড়ির দিকে ট্রিপটাই সিলেক্ট করলাম, কারণ এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে আর কি, বাড়ির দিকে যাওয়াটা, কারণ ওই দিক থেকে ইজিলি ট্রিপ পাওয়া যাবে। কারণ এখন সময় হয়ে গেছে দুপুর 2:30, হ্যাঁ 2:30 বাজে। এবার তো লোকজন বেরোবে, সাউথ সিটি যাবে, এখানে ওখানে ঘুরতে যাবে, খেতে যাবে, আড্ডা মারতে যাবে, নাচানাচি করতে যাবে। তবে হ্যাঁ, আগের ট্রিপটাতে ভাই একটা ছ্যাঁচড়া বুড়ো পেয়েছিলাম। হ্যাঁ, ছ্যাঁচড়া বুড়ো। আমার গাড়িতে ভাই সবসময় এসি চলে, ঠিক আছে? এখন তো শীতকাল পড়ে গেছে, অকারণে এসি চালিয়ে লাভ নেই। তো আমার গাড়িতে সবসময় এসি চলে, কিন্তু কাস্টমার থাকলেও ওই গাড়িতে এসিই চলে। আমি কাস্টমার করেছি ঠান্ডাকাল বলে এসি দেবো না, সেটা করি না, আমি এসি দিয়ে দিই। এমন ছ্যাঁচড়া কাস্টমার সালা উঠে বলে দাদা এসিটা চালিয়ে দিন। আমি এসি চল অলরেডি, ওনার এত গরম লাগছে, -ডিগ্রি টেম্পারেচারে থাকে। অ্যাকচুয়ালি তা না, মানে আমাদেরকে ভিখারি মনে করে, আর ওনারা হচ্ছে নিজেরা হাই-ফাই, বুঝতে পারছি? আমরা হচ্ছে ভিখারি, গাড়ি চালাচ্ছি মানে আমরা ভিখারি বাড়ির ছেলে, আর ওনারা হচ্ছে হাই-ফাই, যার কারণে নিজেদেরকে প্রচণ্ড হাই-ফাই মনে করে। বাড়িতে এসি চালায় নাকি সন্দেহ আছে, গাড়িতে বসলে বলে এসি চাই, আদৌ এসি আছে নাকি সেটাই সন্দেহ আছে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটা ফোন করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমার সাথে কথা হচ্ছে। আমি এখন চলে এসেছি আমাদের ইন্ডিয়ানের যে গ্যাসের যে দোকানটা আছে, মানে গ্যাসের যে অফিস আছে, ওই অফিসের সামনে চলে এসেছি। মানে বলতে পারো কুদঘাট বাজারে আছি। সব থেকে বড় ব্যাপার, এখন যে প্যাসেঞ্জারটা নিলাম, মানে কি বলবো, আগে তো একটা 120 টাকার এক্সট্রা ট্রিপ করে ফেলেছি, আর তার আগের ট্রিপটা তো ভাই ভীষণ খারাপ প্যাসেঞ্জার ছিল। তা এখনও প্যাসেঞ্জারটা উঠেছিল, দেখে মনে হচ্ছিল না সে খুব বাজে টাইপের প্যাসেঞ্জার, এরকম মনে হচ্ছিল দেখে। কিন্তু ভাই দেখলাম 215 টাকা ভাড়া ছিল, আর আমাকে দিল কত, 225 টাকা মনে হয়। দাঁড়াও চেক করছি, ইউপিআই আইডি ওপেন করেছি, ঠিক আছে? হ্যাঁ, 225 টাকা দিয়েছে। 215 টাকা ভাড়া ছিল, 225 টাকা দিয়েছে, 10 টাকা এক্সট্রা দিয়েছে। তো দেখে আমার খারাপ মনে হচ্ছিল, খুবই খারাপ প্যাসেঞ্জার মনে হচ্ছিল। কারণ না, একদম পুরো মুখ গোমরা করে বসেছিল, যেন আমার উপরে রেগে আছে, আমি লেট করে এসেছি, এরকম মনে হচ্ছিল। কিন্তু ভাই নামার সময় দেখি 225 টাকা, 215 জায়গায় 225 টাকা দিয়ে গেছে, মানে অলমোস্ট 11 টাকা বেশি দিয়ে গেছে। 214 টাকা ভাড়া ছিল। তো এখন হচ্ছে কিছু করার নেই, এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে ট্রিপ নেই, অথচ এখানে যখন ঢুকি তখন এখানে ট্রিপ। অপেক্ষা করবো, রিল্যাক্সে চিল মেরে কাজ করবো, কোনো তাড়া নেই ভাই। বাড়িতে গিয়ে কোনো কিছু উখড়ে দেবো না, ঠিক আছে? তো একদম রিল্যাক্সে কাজ করবো, যতক্ষণ না টাকা জোগাড় হচ্ছে ততক্ষণ অব্দি বাড়ি যাবো না। আগের দিন তো রাত্রি 12টার সময় বাড়ি গেছিলাম, মনে আছে। তো চলো এখানে একটু অপেক্ষা করি, নেক্সট ট্রিপে দেখা হচ্ছে। আমি হচ্ছে মানে কি বলবো, এখন হচ্ছে আসি হচ্ছে মানে এর দিকটাতে, মানে ওই রাইফেল ক্লাবের দিকে যাচ্ছে অ্যাকচুয়ালি এখন আমি। কারণ এক্ষুনি আমার কাছে একটা ট্রিপ ঢোকে, যেটাতে ভাড়া দেয় প্যাসেঞ্জার 230 টাকা। হ্যাঁ, 30 টাকা হয়। আমি প্রায় অলমোস্ট 1.5 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে, তো 500 মিটার বেশি যাচ্ছি, তার জন্য চার্জ করেছি 30 টাকা। তো এক কথায় হচ্ছে 6 কিলোমিটার যাবে, 230 টাকা নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে। কারণটা কি? কারণ 6 কিলোমিটারের হচ্ছে ভাড়া 3 6 18 180, 90 100 230, মানে ওই 4 6 24, বুঝতে পারছি 40 টাকা কিলোমিটার পেয়ে গেছি। ভাই 40 টাকা কিলোমিটার পেয়েছি বলেই আমি কিন্তু প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, নয় যেতাম না। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো কোথায় জানো? প্যাসেঞ্জারকে নিয়ে যাবো খুব ভালো জায়গা, এটা খুব একটা খারাপ না, তবে জানি না ঠিক পাবো নাকি ওখানে। সুকান্তপল্লী যাবো, বড়িশা, মানে সুকান্তপল্লী বড়িশা, মানে ও বুঝে গেছি, চৌরাস্তার যে রাস্তাটা আছে ওইটা দিয়ে যাবো, মানে মুচিপাড়া থেকে যে রাস্তাটা চৌরাস্তার দিকে গেছে, ওই রাস্তাটা যতটা সম্ভব। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আর ওইখানে মানে যেখানে যাবো সেখান থেকেও খুব তাড়াতাড়ি ট্রিপ পেয়ে যাবো। কারণ ভাই
এখন বিকেল হচ্ছে, এবারে তো পয়সা ওড়ে ভাই, শনি রবিবারে কলকাতা শহরে পয়সা ওড়ে, খালি তোমাকে ধরে পকেটে পুরে বাড়ি আনতে হবে, এটা হচ্ছে কাজ। আমার কাজ হচ্ছে পয়সা ধরে পকেটে পুরে বাড়ি আনতে হবে, ঠিক আছে? মানে এত পরিমাণে ভাই মানুষ ঘুরতে ঘুরতে যায়, মানে অফিস দিনের থেকে এই দিনেই বেশি ব্যবসা হয়। এবার অনেকে পারে না করতে, আমি তো ভাই একদম হেভি লেভেলের গাড়ি চালাই, মানে বাড়ি থেকে 6-7 কিলোমিটারের মধ্যেই ঘুরতে থাকি, ওর বাইরে আমি যাই না, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রফিট। এবার যারা কি কিরকম গাড়ি চালায় ভাই সেটা আমি বলতে পারবো না, সেটা এবার তার উপরে, মানে কে কিরকম গাড়ি চালায় কিরকম ইনকাম করে সেটা তার খাটার উপরে ডিপেন্ড করছে। তো চলো এখন হচ্ছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। যারা যারা চ্যানেল নতুন আসবে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব না করলে কি করে হবে। চ্যালেঞ্জেস রাস্তা দিয়ে বেরোলাম, হ্যাঁ খুব চ্যালেঞ্জেস রাস্তা দিয়ে বেরোলাম, কিন্তু ওই পার দিয়ে একটা রাস্তা ছিল, আমার ভুল হয়ে গেল একটু, মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে 800 মিটারের মধ্যে আমি একটা ট্রিপ পেয়েছি। কিন্তু ট্রিপ পেলে কি হবে, প্যাসেঞ্জারকে যে পিক আপ করতে যাবো কোন রাস্তাটা দিয়ে বেরোবো কোথা থেকে কি করে বুঝতে পারছিলাম না। কিন্তু আবার পেছনে যে সমস্ত গাড়িগুলো ছিল তারা না গলে গেলে আগে চলে গেল, আর আমি তাদের পেছনে, মানে আমি হিসাব মতো রাস্তাটা চিনি না, যা বুঝলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেক সময় হয় কি আমরা সব রাস্তা চিনি উঠতে পারি না, তো ঠিক আছে কোনো ব্যাপার না। আচ্ছা এখান থেকেও আসা যেত, অ্যাকচুয়ালি এত সরু গলির ভেতরে ছিলাম না, রিস্ক নিতে চাইনি আমি, যার জন্য 100 মিটারের মতো একটু ঘুরে বড় রাস্তায় ধরলাম। তো ব্যাপারটা হচ্ছে আগের ট্রিপটা ভীষণ ভালো ছিল, আর এই ট্রিপটা ভীষণ ভালো হবে। হ্যাঁ, কারণ ঠাকুরপুকুরের ট্রিপ নিয়েছি, যদিও আমার ঠাকুরপুকুর যাওয়া উচিত না, যেটা সত্যি কথা সেটা ঠাকুরপুকুর যাওয়া উচিত না। এই কারণেই উচিত না, কারণ হচ্ছে ওদিক থেকে ট্রিপ পাওয়া যায় না, কিন্তু ভাই 3.5-4